হুজুর আপনি আমার সান্নিধ্যে এসেছেন, আমার সঙ্গে আপনার দিদার নসিব হয়েছে। কারণ অন্যান্য নবীরা দিদারের জন্য পাগল ছিল, কিন্তু কেউ আমার সঙ্গে দিদার করতে পারে না। যেমন মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তিনি জলিল কদরের একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। সেই জলিল কদর পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করতে চাই, দেখা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাব্বি আলামিন বলেছিলেন, আর আল্লাহ বলেছিলেন রাব্বানি, এটা সম্ভব নয়, কখনো হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহকে বলেন, রাব্বি আলামিন, প্রভু আমি দেখতে চাই, আমাকে দেখা দেন, আপনাকে আমি দেখতে চাই। কারণ আপনাকে দেখার জন্য আমি পাগল, পেরেশানি, আমি শুধু আপনাকে দেখার জন্য পাগল। প্রভু কখন আমাকে দেখা দিবেন, কোথায় আমাকে দেখা দিবেন, আমাকে একটু বলেন, আমাকে একটু জানান। আল্লাহ বলেন, মুসা এটা কখনো সম্ভব না, এটা হবে না। বারবার যখন মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বারবার যখন আবদার করেন, কারণ আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে বেশি ডাকে আমি তাকে সাড়া দেই। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহও বান্দার জিকির করে। আল্লাহ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহও আল্লাহর বান্দাকে স্মরণ করে। আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করেন। যদি আল্লাহকে আপনি স্মরণ করেন, এই জন্য আল্লাহ রহমতের কাছে কেউ চলে আসলো, রহমতের কেউ মুখ দিয়ে চলে আসলো। আল্লাহ রহমতের কেউ যখন চলে আসলো, আল্লাহ বলেন, ও মুসা তুমি আমাকে যখন দেখতে চান, আগামী কোন এমদাদ দুহা বাদুদা কুরবানের মধ্যে চলে এসো, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। মুসা তখন খুশি না বেজার? খুশি হয়ে গেলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। যার জন্য তিনি পাগল, তিনি দেখা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য, দেখার জন্য। আবার আল্লাহ মুফাসসিরগণ তাফসীরকারগণ বলেছেন, এক জাররা পরিমাণ নোংরা আল্লাহ তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু? এক জাররা পরিমাণ। এই জাররা পরিমাণের হিসাব তাফসীরকারগণ মুফাসসিরগণ বলেছেন, একটা সুরকি ৭০টা ভাগ করবে, ৬৯টা খণ্ড বাদ দিয়ে দিলে একটা খণ্ড থেকে এক জাররা পরিমাণ কুরআন আল্লাহ তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। নূরের তাজাল্লিতে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। উনার পিঠের নিচে মাটিগুলো আঁকড়া করে জ্বালিয়ে দিলেন, সুরমা বানিয়ে দিলেন। আল্লাহ কি বলেন, মুসা তুমি এখন কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো আমাকে বললেন তুর পাহাড়ে আসার জন্য, আমি তুর পাহাড়ে আসলাম। আপনি তো বললেন আমার জন্য আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনাকে তো আমি দেখি না। আমি খুশি হয়ে গেলাম, আমার পিঠের নিচের বাকিগুলো আঁকড়া হয়ে গেল, জলে সারকার হয়ে গেল, সুরমা হয়ে গেল। আল্লাহ তুমি কখন আমাকে দেখা দিবা? আল্লাহ বলেন, মুসা আমি এক জায়গা পরিমাণ নূর দিয়ে তোমাকে পরীক্ষা করলাম, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার পিঠের নিচের মাটিগুলো আমি জ্বালিয়ে আঁকড়া করে দিলাম, সুরমা বানিয়ে দিলাম, তোমাকে আমি বেহুশ করে দিলাম। কিন্তু আমি
তুমি মুসাকে জানাইয়া সরকার করতে পারি না। কারণ হলো আমি তাকে সৃষ্টি না করে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক তুমি মুসা কালিমুল্লাহর কাছে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জ্বালাইতে পারি না। প্রত্যেকটা মানুষের মধ্যে আমার নবীর নূর আছে, সুবহানাল্লাহ। যার মধ্যে আমার নবীর নূর থাকবে না, তার মধ্যে ঈমান থাকবে না, সে আলোকিত হবে না, সে আল্লাহওয়ালা হতে পারবে না। কারণ যার মধ্যে নবীর নূর থাকবে সেই হবে পথের দিশা পেয়ে যাবে, পরকালে সে মুক্তিকামী হয়ে যাবে। নূর মানে কি? নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো না। অন্ধকারে যদি নূর না থাকে, অন্ধকারে যদি আলো না থাকে, রাস্তায় পরে আপনি পা ভেঙে ফেলবেন। কারণ যেই মানুষের মধ্যে নূর থাকবে না, সেই মানুষ অন্ধকারের মধ্যে থাকবে, সে কখনো আলোর মধ্যে দেখতে পারবে না, আলোতে দেখতে পারবে না, সে রাস্তা দেখবে না, পথ দেখবে না, পথ হারা হয়ে দিশাহারা হয়ে সে জাহান্নামে যাবে। মুসা কালিমুল্লাহ বারবার চেষ্টা করলেন দেখার জন্য, কিন্তু আমার আল্লাহ আপনার আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনাকে দাওয়াত দিলাম মেরাজের রজনীতে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়া তিনি ভ্রমণ করাইলেন, সব কিছু দেখাইলেন। আমার নবী বেজার হয়ে চোখের পানিগুলো ছাড়লেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? কারণ আপনার তো খুশির ব্যাপার, আপনি তো আনন্দিত হওয়ার ব্যাপার। আপনাকে আমি সব কিছু ভ্রমণ করার জন্য নিয়ে আসছি। আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করতেছি, কথা বলতেছি। আপনি তো আমি আল্লাহর জন্য বেরেশে পাগল ছিলেন। কারণ আমি আল্লাহ আপনাকে যখন দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি কোনো খুশি হইলেন না। কারণটা কি? আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আমি আপনার সঙ্গে দেখা করতে পেরেছি, এতে আমার আনন্দ হওয়ার কথা। কিন্তু আমার গুনাহগার উম্মত কে আমি একা রেখে এসেছি, তারা কখন আপনার সঙ্গে দেখা করতে পারবে? তাদেরকে নিয়ে যদি আমি আল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে, তুমি আল্লাহর সঙ্গে, তুই পরওয়ারদিগারের সঙ্গে, রবের সঙ্গে যদি আমি দেখা করতে পারতাম, তাহলে আমার উম্মতের জীবনটা সার্থক হয়ে যেত। এই জন্য আমি কাঁদি, আমার উম্মতের কারণে, আমার উম্মতের দরদের কারণে, আমার উম্মতের মায়ার কারণে। কারণ আমি তো আমার উম্মতকে বেশি ভালোবাসি। উম্মতকে আল্লাহ নবী এত ভালোবাসেন, এত মহব্বত করেন। মেরাজে যাওয়ার সময়ও ওই সময় রাসূল উম্মতকে ভুলে নাই। যে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি নির্দিষ্ট করে দিলাম, দৈনিক আমি তাদের সঙ্গে 5 বার দেখা করব, সাক্ষাৎ করব, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো। জোরে কথা সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে মেরাজ, উম্মতের জন্য নামাজ হচ্ছে কি? মেরাজ। আর সেই মেরাজে আমরা আশা করে আমরা কত স্থিরতা, এমন স্থিরতা, মসজিদে প্রবেশ করতে দিতে হয়ে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, মসজিদ থেকে বের হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কারণ যখন আপনি নামাজে দাঁড়াইবেন, তখন আপনি চিন্তা করবেন, আপনি যেই নামাজের মধ্যে দাঁড়াইছেন, আমার আল্লাহ কুদরতি পায়ের মধ্যে আপনি সিজদা করতেছে। আপনি কোথায় আছেন? কার সামনে আছেন? মসজিদে যখন আমরা আসি, অনেক সময় নামাজের জন্য হেলথি গাইডে চলে আসি, হাফা থাকে ভাই। শ্বশুর বাড়িতে যখন আপনি যান, মেহমান বাড়িতে যখন আপনি যান, তখন আপনার লেবাসটা কেমন হয়? কেমন লেবাস? কিন্তু
আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, আপনি চিন্তা করতে হবে। কারণ আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে কত মহব্বত করে, আমার নবী আপনাকে কত মহব্বত করে, আমার নবী আপনাকে ভালোবাসে। আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কিন্তু আপনি আসলেন নামাজের জন্য, মসজিদে আসলেন, আপনার কোরআনেরটা জানা, কোরআনেরটা বের করে কোরআনেরটা টুপি লাগাইয়া, সেই টুপিটা শুক্রবার নামাজ পড়ে যখন আপনি সুকেটের মধ্যে রাখলেন, আবার আগামী শুক্রবার আসলে আমরা সেই টুপিটা বের করি। আমার কেমন মুসলমান? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে মুত্তাকিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছে, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চিন্তা করি না, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমরা চেষ্টা করি না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের মধ্যে আমরা আছি কিনা, মুসলমানের শর্তের মধ্যে আমরা আছি কিনা, মুসলমানের মধ্যে আমরা পড়ি কিনা, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম কিনা, এই দিকে আমাদের কখনো খেয়াল নাই, কখনো আমাদের চিন্তা নাই, কখনো আমাদের টেনশন নাই। শুধু আমরা দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল, দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল।